কখনো কি একটা লম্বা ইউটিউব ভিডিওতে এক্সাক্ট একটা অংশ খোঁজার জন্য কি চেষ্টা করেছেন? যেমন কথা একটা ৭-৮ মিনিটের ভিডিও। আপনি চাচ্ছেন ৩ মিনিটে একটা এক্সাক্ট অংশ আছে, সেখানে এই অংশটুকু খুঁজে বের করবেন। তো এটা কীভাবে করবেন? এটা করবেন ইউটিউব চ্যাপ্টারের মাধ্যমে। আজকে ইউটিউব মার্কেটিং কোর্সে আমরা শেখাবো ইউটিউব চ্যাপ্টার কীভাবে অ্যাড করতে হয়। এটা একটা এক্সাক্ট মোমেন্ট, ভিডিওতে একটা এক্সাক্ট মোমেন্ট খুঁজতে সাহায্য করে আমাদেরকে, এবং এটা হচ্ছে ভিডিও প্লেয়ারের বটমে অ্যাপিয়ার করে। এবং অবশ্যই এই চ্যাপ্টার তখনই শো করবে যখন যে ক্রিয়েটর সে ভিডিও ডেসক্রিপশানে এটা উল্লেখ করে দিবে। তো ওটা উল্লেখ কীভাবে করবে? এটা যখন উল্লেখ করতে হবে, মেক শিওর দ্য ফার্স্ট টাইম স্ট্যাম্প ভিডিও ডেসক্রিপশানে স্টার্ট ফ্রম 0.00 সেকেন্ড, এভাবে শুরু করতে হবে। এবং অ্যাটলিস্ট 3টা টাইম স্ট্যাম্প থাকতে হবে আপনার ভিডিওতে, এবং প্রতিটা অন্তত 10 সেকেন্ড বা তার চেয়ে বড় হতে হবে। তো আমরা একটু হাতে কলমে দেখিয়ে নিই কীভাবে ইউটিউব চ্যাপ্টারটা অ্যাড করতে হয় ভিডিওতে। এখন আমরা আছি আমাদের ক্রিয়েট করা সেই ইউটিউব চ্যানেলে। আমরা এই ভিডিওতে ভিডিও চ্যাপ্টার অ্যাড করব। সো ভিডিওতে গেলাম, এটার এডিট ভিডিও বাটনে ক্লিক করলাম, আমাদের ভিডিও ডিটেলসটা আসলো। এখানে ডেসক্রিপশানে আমরা সেই ভিডিও চ্যাপ্টারের জন্য টাইম স্ট্যাম্পগুলো অ্যাড করব। তো টাইম স্ট্যাম্প অ্যাড করার জন্য এখানে স্পেস দিতে হবে। সো প্রথম যে ভিডিওটা সেটা বলেছিলাম যে 0.00 থেকে শুরু করতে হবে। সো আমি এখানে 0.003 এটা ইন্ট্রো নামে সেভ করলাম। আমি এখানে আরও কিছু অ্যাড করব এই চ্যাপ্টার ইস্যুর জন্য। আমরা এখানে নোটপ্যাডে গেলাম, সো এখান থেকে এগুলো কপি করে নিই, এগুলো এখানে অ্যাড করে দিলাম। এরপর আমরা যখন সেভ দিব, আমাদের ডেসক্রিপশানে এই চ্যাপ্টারগুলো সেভ হয়ে গেল। সো আমরা যদি এখন এটা দেখি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে, সো এটা এখানে আমাদের ডেসক্রিপশানে নিচে দেখাচ্ছে। সো আমি যদি এখানে 30 সেকেন্ডে যাই, আমার 30 সেকেন্ডের এখানে চলে আসবে। আমরা যদি 1 মিনিট 10 সেকেন্ডে যাই, 1 মিনিট 10 সেকেন্ডের এখান থেকে প্লে হবে। সো আমি যদি একটা বড় ভিডিওতে এরকম করে অপশান দিয়ে রাখি, তো আমরা এগুলো দেখতে পারবো। তো আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে একটু দেখাই কীভাবে এই জিনিসটা প্রপারলি কাজ করে। যেমন এই ভিডিওটা 8 মিনিট 16 সেকেন্ডের। এখানে দেখবেন এখানে বেশ কয়েকটা টাইম স্ট্যাম্প উল্লেখ করা আছে 4টা, এবং এটা এখানে চ্যাপ্টার হিসাবে দেখাচ্ছে। আমি যদি এই চ্যাপ্টার এখানে যে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলে এই অংশটুকু ওপেন হচ্ছে। এখানে যদি ক্লিক করি তখন আমাদের এই অংশটুকু ওপেন হচ্ছে। এখানে ক্লিক করলে অপশনটুকু ওপেন হচ্ছে। সো আমি যে কোনোভাবে এভাবে একটা চ্যাপ্টারের মধ্যে নেভিগেট করতে পারবো। সো আমরা দেখে গেলাম কীভাবে চ্যাপ্টারটা ক্রিয়েট করতে হয় ইউটিউবে। তো আজকে এই পর্যন্তই।